সর্বক্ষেত্রে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলছে সব ক্ষেত্রে। পুলিশ কোনো ডিএনএ টেস্ট লাগে না, কোনো কিছুই লাগে না, শোষা দেখলো আর আসামি চিহ্নিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বাড়ি থেকে দেয় গ্রেপ্তার করে নিয়ে চলে আসে। এই ব্যর্থতার দায়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করি। একটা ঘটনা একটা পরিবারের সম্পূর্ণ পরিবারটাকে নৃশংসভাবে নিশ্চিহ্ন করে দেয়া হলো, অথচ পুলিশ প্রথম থেকেই আমরা দেখতে পেলাম তাদের মধ্যে একটা ছলচাতুরির ঘটনা ঘটছে। পুলিশ ওই বাড়িতে যখন গেল রাত 11:30, এই 11:30 যখন ঢুকেছে তখন বিদ্যুৎ নাই। রাত 1টার সময় বিদ্যুৎ সংযোগের জন্য একজন লোককে ডাকা হলো। 1:30টার সময় সেই ভদ্রলোক এসে বিদ্যুৎ সংযোগ দেখলো যে ঘরের মধ্য থেকে কোনো বিদ্যুৎ বিচ্ছিন্ন নাই, বাইরের বিদ্যুতের যে খুঁটি সেই খুঁটির থেকে হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা। তার মানে একটা পরিকল্পিত ঘটনা, যে ঘটনা আগে থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা আছে। পাশের মন্দিরের যে সিসিটিভি ফুটেজ সেটা বন্ধ করা আছে। তারপরে সেই 1:30-2টার দিকে পুলিশ যখন সমস্ত ঘর তল্লাশি করেছে, সেখানে এই লাশগুলো পেয়েছে কারো বারান্দায়, সিঁড়িতে, কারো ছাদে, কারো হচ্ছে খাটের নিচে। এরপরে পুলিশ সেখান থেকে ফ্রিজের সেই খেজুর খাওয়া আর হচ্ছে শশা তত্ত্ব বের করলো, যে খেজুরের মানে বিচি দেখে আর শশার অর্ধেক কামড় দেখে তারা আসামি চিহ্নিত করে ফেলছে। চিহ্নিত করে সেই সঙ্গে সঙ্গে এই আসামি 2জনকে গ্রেপ্তার করলো। একজন হচ্ছে ঘরের মধ্যে ঘুমিয়েছিল, তার বাবা ঘুম থেকে ডেকে ওঠালো। মাত্র আধা ঘন্টার মধ্যে, শশা খাওয়া তত্ত্বের আধা ঘন্টার মধ্যে পুলিশ কিভাবে এই আসামি চিহ্নিত করলো। পুলিশ কোনো ডিএনএ টেস্ট লাগে না, কোনো কিছুই লাগে না, শশা দেখলো আর আসামি চিহ্নিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বাড়ি থেকে দেয় গ্রেপ্তার করে নিয়ে চলে আসে। অতীতের যে কোনো ঘটনায় কোনো কিছু হলেই পুলিশ আগে সে তাই রিমান্ডে নেয় আসামিদের। ছোটোখাটো ঘটনা, এত বড় মানে নৃশংসতম ঘটনা তো নাই, ছোটোখাটো ঘটনায় পুলিশ রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে যে তাদের সঙ্গে আর কেউ আছে কিনা। এইখানে দেখলাম যে পুলিশ তাদের কোনো রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করলো না। তারা এর সাথে জড়িত আছে কি আছে না সেটা তদন্তের দরকার নাই। তারা বললো যে এই 2 আসামি জড়িত, এই 2জন সব কিছু ঘটনা ঘটেছে। আজকে ওইখানে ডোম বলতেছে যে তিনি যখন ডাক্তার তাকে পরীক্ষা করতে বলছে, সেই দেখলো যে ভেদাইনা হচ্ছে, সেখানে পুরুষের যে বীরদের উপস্থিতি আছে, সেখানে যে একজন ডাক্তার নিয়োগ করছে সেই ডাক্তার সেটা বেমালুম অস্বীকার করে যাচ্ছে। অর্থাৎ সর্বক্ষেত্রে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলছে সব ক্ষেত্রে। আমরা দেখলাম যে পুলিশ রিমান্ডে নিচ্ছে না এই আসামিরা। আমরা ধরে নেন এই আসামি 2জনই করেছে, তারপরেও তো তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেইগুলো নিয়ে তারা আমলে নেয় নেই। এই বাড়িতে আগের দিন সন্ধ্যা থেকে পরের দিন দুপুর পর্যন্ত অচেনা বিভিন্ন মোটরসাইকেল নিয়ে বিভিন্ন অচেনা লোকজন ওখানে অপেক্ষা করেছে, টহল দিয়েছে, র্যাকি করেছে। পুলিশ কিন্তু সেদিকে তাদের নজর দিচ্ছে না। আমরা চাই যে অবিলম্বে এই হিন্দু কর্মকর্তা যেগুলো আছে এদেরকে এই তদন্ত কাজ থেকে সরাই দিতে হবে। তাদের কাউরে এইখানে রাখা যাবে না, কারণ তারা উন্নতি স্বীকার করছে। কেননা ওইখানে মহিলারা বলছে যে আমরা যদি মুখ খুলি তাহলে আমাদের পরিণতি সেই রকম একটা পরিণতি হবে। এইরকম একটা ঘটনা পুলিশ এগুলো কাউরে আমলে নিচ্ছে না। আমরা জামা কাণ্ড নয় বাদই দিলাম, সব কিছু মিলে ওই আড়ং থেকে জামা কেনার সামর্থ্য ওই ছেলেটার নাই। এবং পুলিশ ওই ছেলের বাবা বলছে যে বাসার থেকে যে গ্রেপ্তার করে নিয়ে গেছে তখন তার গায়ে এই জামা ছিল না, ছিল হচ্ছে একটা গেঞ্জি। তো সব কিছু মিলে পুলিশ যে ভূমিকা রাখছে সেই ভূমিকা শুধু আমরা না, সারা দেশের বিদেশের বিবেকবান মানুষ, সাংবাদিকরা, মানবাধিকার কর্মীরা, প্রত্যেকটি মানুষের সন্দিহান। এই ব্যর্থতার দায়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করি। আমরা সরকারকে আহ্বান জানাই যে সরকার এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে এখানে একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করবেন। অনেকেই এটাকে বলছে 10 মিয়া নাটক। আমরা এই 10 মিয়া নাটক এই জনগণ আর দেখতে চায় না। 2 আসামি তাদেরকে রিমান্ডে নেওয়া হয়, তাদেরকে রিমান্ডে নিয়ে প্রকৃত আসামিদের জানতে হবে, এলাকার জনগণ নিতে হবে। এই আইও যারা আছে, যারা অতি উৎসাহী হয়ে এই সমস্ত ঘটনা ধামাচাপা দিচ্ছে, তাদেরকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে যে কাদের ইশারায়, কাদের কথায় তারা এগুলো ধামাচাপা দিচ্ছে। তো সব কিছু মিলে 24 ঘন্টা টাইম, নাহলে আগামী শুক্রবারে আমরা সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবো।